কিছু মানুষ এমন রয়েছে যারা খুব সহজেই আপনাকে বুঝিয়ে বলবে, ভাই মাযহাব তো ইসলামের ইতিহাসের ৪র্থ শতাব্দীর পরে একটা বাস্তবায়ন হয়েছে, এটা নতুন একটা বেদাত, নতুন একটা ফিতনা, এইটা মেনে আপনি কেন আমল করবেন? আপনার জীবনযাত্রা চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন, রসুল তো হাদিস রেখে গিয়েছেন। হাদিস ও কোরআন মেনে মেনে আমল করে করে জীবনকে সামনে অগ্রসর করবেন। আপনার তো মাযহাবের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, আপনার তো ইমাম মানার প্রয়োজন পড়ে না। এই সম্পর্কে কিছু কথা বলে সাধারণ দুর্বল মুসলমানদেরকে ভুলিয়ে ভালিয়ে কিছু ভুল বুঝিয়ে বিপদগামী করছে। ওই সমস্ত ভাইয়েরা বলে মাযহাব মানা যাবে না, তারা বলে মাযহাব মানতে গেলে আপনি কি হয়ে গেলেন, কোরআন বাদ দিয়ে দিলেন, হাদিস বাদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তো মানুষের রাস্তা পথ প্রদর্শন দেখানোর জন্য কোরআন প্রেরণ করেছেন এবং এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। এত কিছু থাকার পরে রসুল তো আমাদের মাঝে বর্তমান নেই, রসুল তো সহিহ হাদিস রেখে গিয়েছেন। আপনি কেন সহিহ হাদিস বাদ দিয়ে ডাইরেক্ট কোরআন বাদ দিয়ে সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি ব্যাখ্যা করে গিয়েছেন, কি মাসালা বলে গিয়েছেন, তিনার ব্যাখ্যাকৃত মাসালাগুলো, তিনার আমলকৃত মাসালাগুলো আপনি কেন ফলো করতে যাবেন? যখন এইভাবে একজন মানুষকে বুঝিয়ে বলা হবে, সাধারণ মুসলমান যার মধ্যে ইসলামের জাররাহ পরিমাণ কোনো এলেম নেই, কোরআন সুন্নাহ ও হাদিসের জাররাহ পরিমাণ কোনো এলেম নেই, এই একজন ভাইকে যদি এই সমস্ত কথাগুলো বুঝিয়ে বলা হয়, নিঃসন্দেহে আমাদের ওই ভাই কিন্তু খুব সহজেই তিনিও আহলে হাদিস হয়ে যাবে, তিনিও লা মাযহাবী হয়ে যাবে। তাহলে একটা কথায় আমরা মূল নীতি চলে আসি। দেখেন, আল্লাহ রসুলের জামানায় বেশ অনেক কিছু জিনিস ছিল না, যেগুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। তাহলে পরবর্তীতে বাস্তবায়ন হওয়ার কারণে কি এই জিনিসগুলো আমাদের আমলের মধ্যে গ্রহণযোগ্যতা নয়? এই জিনিসগুলো কি আমরা মেনে আমল করব না? ইসলামের অজস্র মাসালা রয়েছে, যেই মাসালার সমাধান আপনি সরাসরি কোরআনের মধ্যে পাইবেন না, যেই মাসালার সমাধানটা আপনি সরাসরি হাদিসের মধ্যে পাইবেন না। এই সমস্ত বিপদগুলো, এই সমস্ত সমস্যাগুলো যখন সামনে আসবে, তখন আপনি কি মেনে আমল করবেন? তখন তো বিশুদ্ধ তরিকায় আমল করবার জন্য মাযহাব ব্যতীত বিকল্প দ্বিতীয় আর কোনো রাস্তা থাকবে না। যেমন তারা কথায় কথায় একটা জিনিস বুঝিয়ে বলে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। তারা বলে বুখারী শরীফের হাদিস রয়েছে এইটা, বুখারীর মধ্যে রয়েছে ওইটা। সর্বদাই তারা বুখারীকে প্রেক্ষাপট করে দলিল দিতে থাকে। তাদেরকে খুব ছোট্ট করে একটা কথা বুঝিয়ে বলি, বুখারী শরীফ দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। বুখারী নামক কিতাবটাও আল্লাহর রসুলের জামানায় ছিল না। কিন্তু বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যতগুলো হাদিস মজমুআ করেছেন, একত্রিত করেছেন, প্রত্যেকটা হাদিস আল্লাহর রসুলের জামানায় ছিল। প্রত্যেকটা হাদিস অবশ্যই অবশ্যই বিশুদ্ধ এবং সহিহ, যেগুলো আল্লাহর রসুলের জামানায় বাস্তবায়ন ছিল। ইমাম বুখারী এই হাদিসগুলো একত্রিত করবার কারণে খুব ছোট্ট করে আমরা বলে থাকি বুখারীর হাদিস, বুখারীর হাদিস। ভাই হাদিস তো বুখারীর নয়, হাদিস তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম বুখারী কেবলমাত্র একত্রিত করার কারণেই তোমরা যদি বলে থাকো বুখারীর হাদিস, তাহলে দ্বিতীয় কথায় চলে আসো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনিও যেমন আল্লাহর রসুলের জামানায় ছিলেন না এবং তিনার মাযহাবটাও আল্লাহর রসুলের জামানায় ছিল না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিকহের কিতাবের মধ্যে যেই মাসালাগুলো শিরোনাম বাস্তবায়ন করে করে বর্ণনা করেছেন, এই প্রত্যেকটা মাসালা আল্লাহর রসুলের জামানায় বাস্তবায়ন ছিল। অজুর ফরজ কয়টি, অজুর মুস্তাহাব কয়টি, অজুর সুন্নাহ কয়টি, অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজের ফরজ কতগুলো, নামাজ ভঙ্গের কারণ কতগুলো, রোজার মাসালা কেমন হবে, কিয়ামের মাসালাগুলো কেমন হবে, সিয়ামের মাসালাগুলো কেমন হবে এবং তারাবির মাসালাগুলো কেমন হবে, আকিকার বিধানগুলো কেমন হবে, এই প্রত্যেকটা মাসালা মেনে মেনে আল্লাহর রসুলের জামানায় সাহাবায়ে কেরাম আমল করেছেন। এই ছড়িয়ে ছিটে থাকা মাসালাগুলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহকে সামনে প্রেক্ষাপট করে এই মাসালাগুলো তিনি একত্রিত করে করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। যেমন নাকি ইমাম বুখারীও ছিলেন না, বুখারী শরীফও ছিল না, অথচ আল্লাহ রসুলের জামানার হাদিসগুলো বুখারীর মধ্যে একত্রিত করবার কারণে আপনারা যেমন খুব সহজেই বলে ফেলেন বুখারীর হাদিস, বুখারীর হাদিস, ঠিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যতগুলো মাসালা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, এই প্রত্যেকটা মাসালাই কিন্তু আল্লাহ রসুলের জামানায় ছিল। এই মাসালাগুলো ফলো করে করে সাহাবায়ে কেরামরা আমল করেছেন। কাজে অবশ্যই বুখারীর কিতাব যেমন আল্লাহ রসুলের জামানায় ছিল না, ইমাম বুখারীও আল্লাহ রসুলের জামানায় ছিলেন না। এরপরও বুখারী
বুখারীর হাদিসগুলো ইমাম বুখারী একত্রিত করবার কারণে খুব সহজেই বলে ফেলি বুখারীর হাদিস। ঠিক একইভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনিও আল্লাহর রসুলের জামানায় ছিলেন না, তিনার মাযহাবটাও আল্লাহর রসুলের জামানায় ছিলেন না, কিন্তু ইমাম আজম যেই মাসালাগুলোর নির্যাস বর্ণনা করে গিয়েছেন, এই প্রত্যেকটা মাসালাই কিন্তু ওই বুখারী শরীফের সহিহ হাদিসের মতো আল্লাহর রসুলের জামানায় বাস্তবায়ন ছিল, যেগুলো দেখে দেখে, যেগুলো বুঝিয়ে বুঝিয়ে সাহাবায়ে কেরাম আমল করতেন। কাজে অবশ্যই মাযহাব মানাতে দ্বিতীয় আর কোনো পথভ্রষ্টের কারণ নয়, বরং যারা মাযহাবকে বাদ দিয়ে ভিন্ন রাস্তা অবলম্বন করতে চাই, নিশ্চিত মনে রাখবেন তারা পথভ্রষ্ট ও গুমরাহের রাস্তায় চলতেছে এবং নিজেকে জাহান্নামের মুখে লেলিয়ে দিচ্ছে। শুধু নিজেই জাহান্নামে যাচ্ছে না, তারা পাশাপাশি সমাজের পথভোলা মুসলমানদেরকে একত্রিত করে মাযহাব থেকে বিচ্ছেদ করে এদেরকে অগ্রগামী করতেছে জাহান্নামের মুখে। কাজে কোশ্চিন কালেও যদি কেউ লা মাযহাবী হওয়ার জন্য দাওয়াত দেয়, কোশ্চিন কালেও আপনারা লা মাযহাবের দিকে অগ্রগামী হবেন না। যদি কিয়ামত পর্যন্ত কেউ আহলে হাদিসের পক্ষে আপনাকে বারবার তাকিদ দিতে থাকে, মোহাব্বত করতে থাকেন, কিয়ামত পর্যন্ত আহলে হাদিসের এই ভ্রান্ত আকীদার মধ্যে আপনি কোনোদিন বাস্তবায়ন হবেন না, কোনোদিন পা দিবেন না। যদি লা মাযহাবের মধ্যে চলে যান, যদি আহলে হাদিসের মধ্যে চলে যান, নিশ্চিত মনে রাখবেন অল্প দিনের মধ্যে আপনার ঈমান খুব সহজেই চুরি করে আপনাকে জাহান্নামের রাস্তায় উপনীত করবে।